আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন তিলাওয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, যখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি। যখন বান্দা তিলাওয়াত করেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমি আর আমার বান্দার মাঝখানে ভাগাভাগি, অর্ধেকটা আমার আর অর্ধেকটা আমার বান্দার। হে বান্দা তুই আমার কাছে যা চাও, আমি আল্লাহ তা তোমাকে দান করব। শুধুমাত্র তা না, আরো লক্ষ্য করে দেখেন আলহামদু শব্দের অর্থ, এটা সবাই তো জানে। আলহামদুর অর্থ হলো সমস্ত প্রশংসা। যখন বান্দা বলে আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল হামদু, কার জন্য প্রশংসা? বান্দা জবাব দেন লিল্লাহ। আরেকটু মহব্বতে যদি বলেন কার জন্যে, বলেন কার জন্যে? প্রশংসা একমাত্র কার জন্যে? হে বন্ধুরা, কারণ আসমানের নিচে জমিনের উপরে, জমিনের নিচে আসমানের উপরে আসেনি কিছু? তোমার কথা কয় না, শুধু আসমান পর্যন্তই কয় না, আসমানের উপরেও আরো আছে না নাই? আসমান জমিনের নিচেও আরো আছে না নাই? সবগুলো কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমানে জমিনে যা আছে সব আমার, সব বানাইছেন আল্লাহ। অতএব প্রশংসা হবে, প্রশংসা হবে। আলহামদুলিল্লাহ, যখন বান্দা পড়ে আলহামদু সমস্ত প্রশংসা আমার আল্লাহ, প্রশ্ন করেন লিমানিল হামদু, হে বান্দা কার জন্য সমস্ত প্রশংসা? বান্দা জবাব দিয়ে বলেন লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আমার আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। তখন বান্দা জবাব দেন রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন, তার জন্য তিনি আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। আমার আল্লাহ প্রশ্ন করেন মান রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে? বান্দা জবাব দেন আর রহমান, যিনি রহমান তিনি। এবার বান্দা বলেন, বান্দা যখন পড়েন আর রহিম, রব্বিল আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহমান, তখন আল্লাহ বলেন মানির রহমান। বান্দা জবাব দেন আর রহিম, যিনি রহিম তিনি রহমান, তিনি রব্বুল আলামিন তিনি আল্লাহ। আমার আল্লাহ বলেন রে বান্দা মানির রহিম, রহিম আবার কে? বান্দা তখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি রহিম, তিনি রহমান, তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। বান্দা যখন এতটুকু পর্যন্ত যায়, আমার আল্লাহ কয় বান্দা আমি আর এখন গায়েব থাকতে পারি না, আমি এখন হাজির হয়ে যাইতে চাই। হে বান্দা, এতক্ষণ যার সাথে তুই কথা বলেছিস তিনি আমি আল্লাহ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত। তখন বান্দা আর যিনি আর তিনি বলেন না, তখন বান্দা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ওই ইবাদত করি এবং করব, তোমার কাছে সাহায্য চাই এবং চাইতে থাকব। তখন আর যিনি তিনি নেই, তখন হয়ে যায় আল্লাহ তোমার ইবাদত করি। আওয়াজ করে বলেন আমরা কার ইবাদত করব? এই ইবাদত করব একমাত্র কার? তরিকা হবে কার? এই হুশটা যেন জুসে হুশ হারাইলে হবে না। ইবাদত হবে, তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে সকল মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সকল পয়গম্বরদেরকে আল্লাহ ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নবীর তরিকা মোতাবেক মানার নাম সুন্নাত, মন গড়া পদ্ধতিতে ধর্মের কাজ করার নাম বেদাত। মন গড়া আজকে
আজকে কি গেছে কি গেছে? হ্যাঁ মাশাআল্লাহ। আজকের ঈদের নামাজ কয় রাকাত? হাদিসের কোন কিতাবে এরকম আসেনি যে আজকে 12 রবিউল আউয়াল কোন ঈদ আছে? যদি থাকে তো ঈদের দিন তো দুনো ঈদের মধ্যে আমরা জানি নামাজ আছে। কথা কয় না, ঈদের মধ্যে কি আছে? নামাজ আছে, খুতবা আছে, অনেক কিছু আমলের কথা আছে। আজকে 12 রবিউল আউয়াল ঈদের নামাজ না হাদিসের কোনো কিতাবে আছে, না ফিকহের কোনো কিতাবে আছে, না নামাজের কোনো বিবরণ আছে। জানি না বাংলাদেশে এই ঈদ কোন আসমান থেকে নাজিল হয়েছে। এই শান উঠলো কবে? মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। সুন্নতের উপরে আমাদেরকে আল্লাহ কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এত আসতে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের পরিচয় আমরা হানাফি, আমাদের পরিচয় আমরা দেওবন্দি। নাকি কষ্ট হবে? হ্যাঁ 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 মুহতারাম হাজরিন, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের পরিচয় আমরা হানাফি, আমাদের পরিচয় আমরা দেওবন্দি। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এর আগে বাদ দিলাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একটু দেখেন তো যাকে ইমামে আজম বলা হয়, কোন ইমাম? আসতে কয় কোন ইমাম? আমাদের ইমামে আজম। দেখেন ইমামদের মধ্যে মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু ইখতিলাফ তো অবশ্যই আছে। ইমাম আজম কয় এক কথা, ইমাম শাফি বলেন আরেক কথা। যেমন নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আমিন জুরে না আস্তে, ইমাম আবু হানিফা বলেন আস্তে, ইমাম শাফি বলেন জোরে। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারতে গেলেন, ওই মসজিদে যখন নামাজ আদায় করলেন, তখন তিনি এই সূরা ফাতিহার পরে আমিন আসতে বলেছেন। আল্লাহ, আমি বুঝাইতে পারছি না মনে হয়। ওনার মসজিদে ইমাম আবু হানিফার কবরের পাশে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমিন জোরে বলেন নাই, আস্তে বলছেন। ওনার অনুসারীরা জিজ্ঞাসা, হুজরাত আপনি যে আমিন আজকে জোরে বলেন নাই? আমি এই কবরওয়ালা থেকে শরম করি, এই জন্যে শরমে আমি ওনার কবরের পাশে আমি জোরে আমিন বলতে পারি নাই। এই কবরওয়ালার কারণে ওনার সম্মানে আমি আমিনটা জুড়ে বলি নাই, আমি আসতে বলেছি। ও বেটা, তুই বর্তমান জমানায় এসে সূরা ফাতিহাও শুদ্ধ করে তেলাওয়াত করতে জানোস না, সেই বেচারা ইমাম আবু হানিফাকে উল্টা সিধা কথা বলো। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন ওনার সম্মানে আমি আমিন জুড়ে বলি, এটা আমার মাসলাক, এটা আমার ফতোয়া, কিন্তু ওনার সম্মানে আমি এখানে আসতে বলেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। হাজার হাজার ফতোয়া তিনি লিখেছেন। উনার কাছে লেখাপড়া করেছে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, যাকে আমরা সংক্ষেপে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলি। উনার লিখিত যে কিতাবাদি, উনার যে এলেমের ভান্ডার, এর মধ্যে এক কিতাব আছে নাম আল মাবসুত, যেই কিতাব পড়ে ইহুদি পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরেও বেচারা সব বুঝে সারে নাই। একবার এক জায়গায় গিয়ে বলতেছে যে আমি ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব পড়া আমি কালেমা হইরা মুসলমান হইছি। তো আরেক আলেম কই সর্বনাশ, কোন কেমনে ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কেমনে হইল? নবী তো কোনো কিতাবাদি লেখেন নাই, উনি নবীর উম্মত ইমাম মুহাম্মদ। আরে আল্লাহ, এটা আল্লাহু আকবার বলেন না মহব্বতে। উনি নবী মুহাম্মদ না, নবীর উম্মত মুহাম্মদ। তখন ওই পণ্ডিত বলেছিল হাযা কিতাবু মুহাম্মাদিকুমুস সগীর ফাকাইফা কানা কিতাবু মুহাম্মাদিকুমুল কবীর। তোমাদের ছোট মুহাম্মদের কিতাবেরই যদি হয় এই অবস্থা, তো তোমাদের বড় মুহাম্মদের উপরে নাজিল হয়েছে যে কোরআন, সেই কোরআনের হবে কি অবস্থা। হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি 1933 ইংরেজি সনে যার ইন্তেকাল, 1933 সনে যার ইন্তেকাল।
সমকালীন সময়ে আরব দেশের এক বড় মাওলানা, বড় আলেম, ওনার প্রায় সমকক্ষ হযরত আকদাস হযরত মাওলানা জাহিদ আল কাউসারি রহমাতুল্লাহি আলাইহি। সেই ব্যক্তি পাকিস্তানের নিউ টাউনে এসেছে, করাচিতে। সেই জায়গায় আরেক বড় ব্যক্তিত্ব ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা ইউসুফ বিন নূরি রহমাতুল্লাহি আলাইহি। তখন ওই জাহেদ আল কাউসারি সাহেব বলেছিলেন যে তাফসীরের কিতাবের মুতালার ক্ষেত্রে আমার চাইতে আপনার উস্তাদ অনেক এগিয়ে, অনেক এগিয়ে। তখন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি 1933 ইংরেজি সনে ইন্তেকাল করেছেন। ওনার ভাষ্য মোতাবেক তখনই কোরআনের 2.5 লক্ষ তাফসীর দুনিয়ার জগতে এসেছে। 1933 সনে যদি কোরআনের তাফসীরের সংখ্যা 2.5 লাখ হয়, তাহলে এই আরো প্রায় 90 বছর অতিক্রম করেছে। এর ভিতরে কি আরো কিছু তাফসীর লেখা হয় নাই? কথা বলেন না কেন? আরো কিছু লেখা হয় নাই? মুহতারাম হাজিরিন, তাহলে যেই কিতাবের 2.5 লাখের উপরে তাফসীর লেখা হয়েছে, যেই কোরআনের কোটি কোটি হাফেজ রয়েছে, যেই কোরআনের লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, যেই কোরআনের হাজার হাজার নয় কয়েক গুণ বেশি, যেই কোরআনের মাকতব রয়েছে, যেই কোরআনের আলেম লক্ষ লক্ষ পৃথিবীতে রয়েছে, কোন পাগল